নমস্কার। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এই মেঘমেদুর বর্ষার আবহে আমি উপস্থিত হয়েছি 7 দিনের এক পর্ব নিয়ে। বর্ষার পর্বের নাম টুংটাং কবিতার ছন্দে বর্ষার জলতরঙ্গে। আজ যে কবিতা আমি আবৃত্তি করব সেটি আমার স্বরচিত। দুটি কবিতা আমি বলবো। একটি কবিতার নাম বর্ষা, আরেকটি কবিতার নাম মন। এই দুটি কবিতাকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি, আমার নিজের লেখা। প্রথম কবিতা বর্ষা। সেই কবে এসেছিলে এক রাশ বৃষ্টি নিয়ে আমার সোনা ঝরা আঙিনায়, মনের প্রকোষ্ঠে মেঘ মেদুর হাওয়ায় কাশবনের পথ ধরে। বড় তৃপ্ত ছিল সে আগমন, অদেখা ইন্দ্রিয় জাগ্রত হয়েছিল বর্ষার স্বপ্নলোকে। বৃষ্টি তোমার চোখের তারা হয়ে পেখম মেলেছিল আমার অনুভূতির কোষে। শান্ত নদী তট কম্পিত হয়েছিল আচম্বিত বর্ষার ঝাপটের ডানা, ঝাপটের প্রাদুর্ভাবে। আনমনা মন কখন যেন বেশি সেবী হয়ে পাল তুলেছিল উজানের ভাটি গাঙে। বাতাস বাতাস কানে কানে বলেছিল, বৃষ্টি স্নাত হয়ে পৃথিবীর সব কালিমা দূরীভূত করো বৃষ্টির অঝোর ধারায়। অমলিন সুখের স্মৃতিভার বৃষ্টির ধারায় তৃপ্ত হয়ে হৃদয়ের নিঝুম গহন উৎসারিত করে বলি, আবার এসো বৃষ্টি, আবার এসো। আমার দ্বিতীয় কবিতা নাম মন। মন, বলতো তুই কোথায় যেতে চাস? কোথায় গেলে শান্তি খুঁজে পাস? আয় না, আমিও যাই তোর সঙ্গে দিগন্ত বিস্তৃত অসীম নীল আকাশে। সেখানে আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলব বলাকার পাখায় পাখায়। তারপর যাব মেঘ বালিকার কাছে, সেখানে গিয়ে খেলা করব বৃষ্টি রানীর সাথে। তাকে বলবো তোমার শীতল বাড়ি ধারায় আমাদের স্নাত করো, শান্ত করো, তৃপ্ত করো। পৃথিবীর যত অসহিষ্ণুতা, লোভ, ক্রোধ, হিংসা, হানাহানি ইত্যাদির লোলুপ লেলিহান জিহবার রক্তিম শিখার থেকে। মন, আর কিন্তু আমরা ফিরে আসব না এই অতৃপ্ত ধরাধামে। বৃষ্টি রানীকে বলবো তুমি আমাদের নিয়ে ঝরো না। তোমার শীতল স্পর্শে, তোমার সান্নিধ্যে আমাদের একটু স্থান দাও, শান্তি দাও, অনাবিল মুক্তির আনন্দে নিদ্রায় আচ্ছন্ন হতে দাও। নমস্কার।